গাছ লাগাও দেশ বাঁচাও, এই স্লোগানে আমরা সবাই মুখরিত থাকব। সে কথা মাথায় রেখে আমি আমার বেলকনিতে যতটুকু জায়গা ছিল আমিও চেষ্টা করেছি কিছু গাছ লাগানোর জন্য, যেটা বেলকনিতে রাখা যায় সেই রকম কিছু গাছ। তো সেটাই আজকে দেখালাম। তো এই যে একটা সাইডে করে একটা গাছ বেয়ে অনেক উপর উঠে গেছে, আপন মনে গ্রিল বেয়ে সে উপরে উঠে গেছে গাছটা। এটা হলো নীলকণ্ঠ গাছ। এটা ঔষধি গাছ, সজনে পাতা, যার ঔষধি অনেক গুণ। এটা হলো মরিচ গাছ, দেখেন কত সুন্দর হয়ে ওরা উঠছে। তাহলে এটা আর একটা ঔষধি গাছ অ্যালোভেরা। অনেক কাজে লাগে এবং অনেক গুণ সম্পূর্ণ একটা গাছ। এটার গুণের কথা বলে শেষ করা যাবে না। এটাকে মানুষ ভ্যারাইটিস ভাবে ব্যবহার করতে পারে। এইটা হলো নাইট কুইন। অনেকগুলো ফুল ফুটেছিল, যদিও এখন ফোটেনি। তোরা সুন্দর করে ডালপালা ছড়িয়ে সুন্দর হয়ে আবার হয়তোবা সময় আসলেই ফুল ফুটবে। তারপর সেটা হলো একটা কাঠগোলাপটা আমার অনেক পছন্দ, আর এই কালারটা আমার অনেক পছন্দ। এটার হাইট খুব বেশি একটা না। আসলে কি, মন ভালো থাকলে তার হাতে সব কিছুই সম্ভব। তো আমি হয়তো মনে হয় একজন ভালো মানুষ, সে কারণের জন্য এই কাঠগোলাপটা এত সুন্দর হয়ে উঠছে শুধু একটা কৌটার ভিতরে। এখানে আরও গাছ আছে, যদি ওর পাশে আরও গাছ আছে, কিন্তু তারপরেও অনেক সুন্দর, দেখলে মন জুড়িয়ে যায়। ওকে, খুব বেশি হাইট না, কিন্তু অনেক সুন্দর। ফাঁকে একটা তুলসী গাছ আছে, ওই যে এটা ঔষধি গাছ। এটা ঔষধি গুণাগুণ অনেক, এটার গুণ বলে হয়তো শেষ করা যাবে না। এটা হলো আর একটা কাঠগোলাপ। এটাও সুন্দর দেখতে, ফুলের ঘ্রাণটা অনেক সুন্দর, ফুল যখন ফোটে তখন অনেক সুন্দর। এটার ভিতরে অ্যালোভেরা আছে, তারপরে নীলকণ্ঠ আছে, কিছু গাছের নাম হয়তো এই মুহূর্তে আমি বলতে পারবো না। এটা বাঁশ গাছের মতো দেখতে, অনেক সুন্দর। এটা আমার ছেলের অনেক পছন্দ, সে নিজে লাগাইছে এটা। সেও গাছ অনেক পছন্দ করে, গাছে পানি ঠানি দেয় মাঝে মাঝে। আর এখানে আমি এসে কিছু সময়, যেহেতু আমার হোম ডিস্ট্রিক্ট বরিশাল, তো আমরা আগে লঞ্চে যাতায়াত করতাম। এখানে বসে আমি কিছুটা লঞ্চের ফিল নেই মাঝে মাঝে। আসলে এখানে যদি বসা হয় লাইট বন্ধ করে, লঞ্চের ব্যালকনি, কেবিনের পাশে যে ব্যালকনি আছে, লঞ্চে ওঠার পরে যে একটা ফিল হয়, আমার কাছে এখানে বসলে সেরকমের একটা ফিল হয়, এবং এটা আমার কাছে অনেক আনন্দদায়ক, অনেক ভালো লাগে। তো আমরা সবাই এই স্লোগানে মুখরিত থাকবো, গাছ লাগাও দেশ বাঁচাও, গরম কমাও। ইট পাথরের নগরী থেকে যেন আমরা একটু স্বস্তি পাই। তাই সবাই যার যতটুকু জায়গা আছে, এরকম আমার মতো করে নয়, সবাই সবার মতো করে যার যেটা পছন্দ সে সেভাবে গাছ লাগাবে। খুদা হাফেজ।